প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। তারাতলা দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত 4, জানালো কলকাতা পুলিশ। বেআইনি নির্মাণ নিয়ে মুখ খুললেন শুভেন্দু। গাছ বিক্রি টেন্ডার পাওয়ার ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেফতার ভাতারে তৃণমূল নেতা। তারাতলা বিপর্যয়ে লালবাজারের অ্যাকশন শুরু, গ্রেফতার 3, আতশ কাজে পুর নিগমের ভূমিকাও। বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মহিষা দলের 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। প্রবল দুর্যোগের সতর্কতা জারি, বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, আগাম আপডেট। চা শ্রমিকদের লক্ষ লক্ষ টাকার প্রতারণা তৃণমূল নেতার, অভিযোগ দায়ের হতেই পলাতক। অনেক বাচ্চা ডিমের আকর্ষণেই খায়, ইস্কন মানে ভেজ হয়ে যাবে, অর্থমন্ত্রীকে একবার সবটা ভেবে দেখতে বললেন কুণাল। মানুষ রেগে যেতে পারে, তারাতলা গিয়েও ঘটনাস্থলের মুখ থেকে ফিরে আসতে হলো প্রাক্তন মেয়রকে। ঘুমন্ত মায়ের কোল থেকে সদ্যজাত সন্তানকে কেড়ে নিয়ে পাচার, তারপর বর্ধমানে হাড়হিম বিভীষিকা। তারাতলা কাণ্ডের জেরে কলকাতার সব নির্মাণ কাজ বন্ধ, কতদিনের জন্য জানালেন মুখ্যমন্ত্রী। নোটিশ পাঠিয়েছে পুলিশ, এবার গ্রেফতারি এড়াতে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। 27 বছর ধরে জমি দখলের অভিযোগ, মমতার ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা। প্রাইমারি টিচারের বাড়িতে 4 কোটি সোনা, সব্যসাচী ঘনিষ্ঠ টিনার আসল পরিচয় জানেন। হাওড়ায় 100 কোটির অত্যাধুনিক রেল হাসপাতাল, সাধারণ মানুষের জন্য সুখবর। বিজেপি অফিসে ডেকে 23 লাখের খাঁড়া, চরম হুমকিতে আত্মঘাতী তৃণমূল নেতা। ইতালিতে ভারতকে অপমান বাংলাদেশি কর্মীর, রুখে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ালেন ভারতীয় তরুণীরা। রাম মন্দিরে 3500 কোটির আর্থিক গড়মিল, 2020 সালের অডিটে মিলেছিল সতর্কবার্তা। বন্দুক ঠেকিয়ে নাবালিকাকে 3 মাস আটকে গণধর্ষণ, মাটিগাড়ায় ধৃত তৃণমূল নেতার 2 ছেলে। তারাতলা বিপর্যয়ে গ্রেফতার 3, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঘণ্টার দেড়েকের মধ্যেই অ্যাকশন। পাসপোর্ট শুধুই বিদেশ যাওয়ার ছাড়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়, বিতর্ক বাড়ালো কেন্দ্রের নয়া ঘোষণা। তারাতলা বিপর্যয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করল পুলিশ। মেসির মতো বিস্ত জড়িয়ে আমাদেরও সম্মান জানানো হোক, বার্তা কাতারের সমকামী চিকিৎসকের। সোনা পাপ্পু কাণ্ডে এবার ইডির নজরে শান্তনু ঘনিষ্ঠ 3 পুলিশ অফিসার, তলব করা হলো পাপ্পু স্ত্রী পরিবারকেও। তারাতলা বিপর্যয়ের পর সমস্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এখনো মৃত 3, 18 জন জীবিত উদ্ধার, জানালেন মুখ্যমন্ত্রী। নিটের প্রশ্ন ফাঁসে ত্রুটি মানলেন ধর্মেন্দ্র প্রধান, শুধরে নিয়েছি বলেই রি-নেটে কোনো সমস্যা হয়নি, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। তারাই তৃণমূল, দাবি জানাতে এবার প্রমাণসহ জ্ঞানেশ কুমারের দরবারে যাবেন ঋতব্রতেরা, দিল্লি থেকে বার্তা পাওয়া গেলেই রওনা। রাজনৈতিক পরিচয় কোনো মাপকাঠি নয়, অপরাধ যেই করুক আইনের চোখে সবার জন্য একই শাস্তি প্রযোজ্য, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তারাতলার নির্মাণে জড়িত ছিল তৃণমূল নেতা, ঘটনার পরেই উধাও ঠিকাদার এবং লিজ নেওয়া ব্যবসায়ী। আমাদের নামে 102টি মামলা, যে অত্যাচার হয়েছে, তৃণমূলে কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। 200 বছরের দেবোত্তর জমি হাতিয়ে নিয়েছেন ফিরহাদ হাকিম, শুভেন্দুর কাছে ভয়ঙ্কর অভিযোগ, দখল হয়েছে মন্দিরও। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। তারাতলার ছাদের ঢালাইয়ের সময় তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, প্রায় 10 জনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে বহু শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয়ের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল। ইন্দ্রনীল খাঁ বলেন, দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে, সেনা নামানো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো, দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু
শুরু করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গোডাউনটি তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বন্দরের জমিতে তৈরি হচ্ছিল ওই চায়ের গুদামটি। বুধবার চলছিল 3 তলার ছাদ ঢালাইয়ের কাজ। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান গুদামের ছাদ। নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আনা হয়েছে অত্যাধুনিক পদ্ধতির গ্যাস কাটার, ক্রেন। পৌঁছেছে অ্যাম্বুলেন্স। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক রাকেশ সিং, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অগ্নিমিত্রা পাল, পুর কমিশনার স্মিতা পাণ্ডে। সূত্রের খবর, ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে পুরো দমে। ইতিমধ্যেই 7 জনকে উদ্ধার করা হয়েছে। রাকেশ সিংয়ের দাবি 6 জনের মৃত্যু হয়েছে, তবে ভিতরে এখনো কমপক্ষে 30 জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজে সেনা নামানো হয়েছে বলেও খবর। ধ্বংসস্তূপের ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। বাইরে থেকে ভিতরে আটকে পড়াদের নাম ধরে ডেকে বোঝার চেষ্টা করা হচ্ছে তারা কোন পরিস্থিতিতে রয়েছেন। এদিকে নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু করা হয়েছে 3টি নাম্বার। সেগুলো হলো 1070 8697 981070, 033 22 143526 ও 033 22 53 5185। এদিকে ইতিমধ্যেই শ্রমিকদের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে হাজির হয়েছেন। কান্নায় ভেঙে পড়ছেন তারা। গোটা ঘটনায় তৃণমূলের দুর্নীতিকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বেআইনিভাবে গুদামটি তৈরি করা হচ্ছিল। কাটমানি নিয়ে এমন লোককে গোডাউন তৈরির কাজ দেওয়া হয়েছিল যার এই কাজের কোনো অভিজ্ঞতা নেই। পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার জেরে এই ভয়ঙ্কর পরিস্থিতি। এ বিষয়ে পোর্টকে অভিযোগ জানানো হয়েছিল বলেই দাবি এলাকার এক বাসিন্দার। পঞ্চায়েতের গাছ বিক্রির টেন্ডার নেওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। ধৃতের নাম সুরজিৎ হালদার। তিনি মাহাচান্দা অঞ্চল তৃণমূল সভাপতি। আড়া গ্রামের বাসিন্দা। ওই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। এই ঘটনায় কয়েকদিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্য বোরহান শেখকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। তার অভিযোগ, গত বছরের ডিসেম্বর মাসে মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তরফে গাছ বিক্রির টেন্ডার ডাকা হয়েছিল। তিনি সেই টেন্ডার পান, কিন্তু তারপর থেকেই সুরজিৎ হালদার সহ কয়েকজন তৃণমূল নেতা নেত্রী বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছে টাকা দাবি করতে শুরু করে। বাধ্য হয়ে তিনি তাদের দফায় মোট 12 লক্ষ টাকা দেন। তার অভিযোগের পর নড়ে চড়ে বসে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বোরহান শেখকে। এবারে পুলিশের হাতে ধরা পড়ল মাহাচান্দা অঞ্চল তৃণমূলের সভাপতি সুরজিৎ হালদার। অন্যদিকে একটি পৃথক ঘটনায় গণরোষের মুখে পড়তে হলো ভাতারের এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার স্বর্ণচালিদা গ্রামের বাগদিপাড়ায়। মঙ্গলবার রাতে বেশ কিছু স্থানীয় মহিলা গৌরাঙ্গ বাগদি নামে ওই তৃণমূল কর্মীকে ধরে ব্যাপক চড়থাপ্পড় ও জুতো পেটা করে। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকার সময় গৌরাঙ্গ বাগদি মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করত এবং বিরোধী দলের কর্মীদের বাড়িতে হামলা পর্যন্ত করেছিল। এ নিয়ে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার 2 লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল, সুভাষ সরকার এবং সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে ওই নির্মাণের নকশায় ত্রুটি ছিল। ত্রুটিযুক্ত নকশাতেই চলতি বছরের গোড়ায় অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। সে সময় কলকাতা পুরসভায় ছিল তৃণমূলের হাতে। জানা গিয়েছে, তদন্তের আওতায় থাকবে 3টি বিষয়। প্রথম বিষয়ের মধ্যে থাকছে কিভাবে দুর্ঘটনা ঘটল। দ্বিতীয় বিষয়ে নজর দেওয়া হবে যে জমির উপরে নির্মাণ কাজ চলছিল সেই জমির ধারণ ক্ষমতা কতটা এবং নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান। পরবর্তীতে দেখা হবে এই দুর্ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। এছাড়াও আতশ কাছে কলকাতা পুরসভার ভূমিকাও। গোডাউন তৈরির জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে কে বা কারা অনুমোদন দিয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তাদেরকে তৎকালীন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। ভেঙে পড়া গোডাউনের প্ল্যান নথি ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিশ। সূত্রের খবর, কলকাতা পুলিশের নজরে বেহেরা ব্রাদার্সও। দুর্ঘটনার পর থেকে তাদের কারোর সন্ধান মিলছে না, ফলে জোর কদমে তাদের খোঁজে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এর পাশাপাশি নজর রয়েছে AR ট্রেডার্স নামে একটি সংস্থার উপরে। বেহেরা ব্রাদার্স নির্মাণ কাজ করানোর জন্য AR ট্রেডার্সকে বরাত দেয়, সেই চুক্তিও খতিয়ে দেখছে পুলিশ। এই তদন্ত শেষ হলেই শুরু হবে দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির কাজ বলে প্রশাসন সূত্রে খবর। এবার বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হলো তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অসহায় বৃদ্ধা প্রশাসনের দ্বারস্থ। নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি সই জাল করে জমি হাতানোর অপরাধে প্রধানের শাস্তির দাবি করেছেন বৃদ্ধা। ঘটনাটি হাসনাবাদ থানা এলাকার ভেবিয়া পঞ্চায়েতের সাদিগাছি এলাকার ঘটনা। বৃদ্ধার নাম বন্দনা ভট্টাচার্য। 2019 সালে এই সাদিগাছি এলাকায় বেশ কিছু জমি কেনেন। এরপর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর তিনি হঠাৎই জানতে পারেন যে তার জমির বেশ কিছু অংশ ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডলের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর ওই বৃদ্ধা বন্দনা ভট্টাচার্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে। তখন তিনি জানতে পারেন যে ওই তৃণমূলের প্রধান অলিউল মণ্ডল বৃদ্ধা বন্দনা ভট্টাচার্যের সই জাল করে তার জমি প্রধানের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে করে নিয়েছে। এরপর বৃদ্ধার সমস্ত প্রমাণ সহ সেই সময় অর্থাৎ তৃণমূল সরকারের আমলে হাসনাবাদের BLRO অফিসে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি হাসনাবাদ থানাতেও লিখিত অভিযোগ করেন, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর সরকারের পালাবদলের পর বৃদ্ধা আবার আশায় বুক বেঁধেছেন। তিনি আবার বিচারের আশায় এবং নিজের জমি ফেরত পাওয়ার আশায় হাসনাবাদ থানায় এবং হাসনাবাদ BLRO অফিসে অভিযোগ দায়ের করেছেন। যদিও এই পুরো বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূলের প্রধান অলিউল মণ্ডল। তিনি বলেন, ওই বৃদ্ধার জমি যেখানে তার পাশে আমার স্ত্রীর জমি আছে। আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য কে বা কারা ওই বৃদ্ধার জমি আমার স্ত্রীর নামে রেকর্ড করিয়ে দিয়েছে, এ বিষয়ে আমি বিন্দুমাত্র কিছুই জানি না। আমি যখনই জানতে পেরেছি তখনই BLRO অফিসে লিখিত জানিয়েছি ওই বৃদ্ধার জমি ওনার নামে করে দেওয়া হোক, কিন্তু যে কোনো কারণবশত এখনও সেটা হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে এই কাজ করিনি। রাজনৈতিকভাবে আমাকে ফাঁসানোর জন্য অন্য কেউ এই কাজ করে আমাকে ফাঁসিয়েছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম 3 পুলিশ কর্মী। ধৃত অভিযুক্ত ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার। অভিযুক্তের দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ক্ষিপ্ত জনতার। স্থানীয় প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে। এই ঘটনায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত সে। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবি পরিবারের। অভিযোগ, মঙ্গলবার রাত 8:30 নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন শেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ। পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পক্সো আইনের ধারায় মামলা রুজু করে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শেখ মফিজুল সহ কয়েকজন পুলিশ কর্মীকে কাজে বাধা দেয় এবং তাদের উপর চড়াও হয়। ধস্তাধস্তি ও হামলায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হন। গুরুতর আহত এক পুলিশ আধিকারিককে তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যে খেল দেখাচ্ছে বর্ষা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি হয়েছে কোথাও কোথাও।
বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলায়। বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর বলছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি ও ঝড়ের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের সতর্কতা, দুর্যোগের সময় কোনো অবস্থাতেই খোলা আকাশের নিচে বা গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না। সুরক্ষিত পাকা বাড়ির ভেতরে থাকার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। টানা বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হলেও বহাল রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে। এই 2 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শ্রমিক আবাসনেই ব্যাংকের কাস্টমার কেয়ার খুলে লক্ষাধিক টাকার প্রতারণা। চা বাগানের শ্রমিকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে পলাতক তৃণমূল নেতা। মাল মহকুমার ডামডিম গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্যের বিরুদ্ধে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রমিকেরা। অভিযুক্ত তৃণমূল নেতার নাম আজাদ বাড়া। তিনি পেশায় শাইলি চা বাগানের বেদবাড়ি ডিভিশন চা বাগানের চৌকিদার। তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে ডামডিম গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। সেই পদকে কাজে লাগিয়ে নিজের বাড়িতেই ব্যাংকের সিএসপি খুলে শ্রমিকদের টাকা লেনদেন করতেন। এই লেনদেন করতে গিয়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি পলাতক, খোঁজে তল্লাশি চলছে। ওই চা বাগানের অবসরপ্রাপ্ত মহিলা শ্রমিক পোকাই মুন্ডা মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, তিনি অবসরের পর ব্যাংকে খাতা খুলে আজাদওয়াড়ার সিএসপি সেন্টারের মাধ্যমে টাকা লেনদেন করতেন। তার মৃত স্বামীর ফান্ডের টাকাও তার অ্যাকাউন্টে জমা ছিল। টাকার পরিমাণ 11 লক্ষ টাকার বেশি। দিন কয়েক আগে তিনি টাকা তুলতে গিয়ে দেখেন তার খাতায় কোনো টাকা নেই। তিনি আরও অভিযোগ, অজ্ঞতার সুযোগে আজাদ একাধিকবার তার আঙুলের ছাপ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আরও অভিযোগ, শুধুমাত্র কোপাইয়েরই নয়, আরও শ্রমিকদের টাকা জালিয়াতি করেছেন তিনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইসকনের উপর দায়িত্ব পড়েছে মিড ডে মিলের। সোমবার বাজেট পেশ করার সময় কলকাতা পৌর নিগম এলাকার স্কুলগুলির জন্য এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। মিড ডে মিলে ডিম দেওয়া হবে কিনা সেই নিয়েও প্রশ্ন ওঠে। এবার সেই বিষয় নিয়ে বিধানসভায় মুখ খুললেন কুণাল ঘোষ। বুধবার বাজেট নিয়ে বিধানসভায় আলোচনা করা হয়। সেই আলোচনায় কুণাল ঘোষ মিড ডে মিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ইসকনকে আমরা শ্রদ্ধা করি, এখানকার খাবার এবং প্রসাদ আমরা যথেষ্ট খাই। তবে বাচ্চাদের কাছে ডিমের একটা মজা আছে, পুষ্টি তো আছে কিন্তু মজা আছে। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন ওই ডিমের আকর্ষণে খায়। ইসকন মানে পুরোটা নিরামিষ হয়ে যাবে, ভেজ হয়ে যাবে। অনেকে তো ডিম খেতে চায়, তাই সেটা যদি একটু ভেবে দেখেন ভালো হয়। এদিকে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়েছে। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে ইসকন কলকাতার সহসভাপতি রাধা রমন দাস লেখেন, কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কি খাওয়ানো হবে তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করেছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনো কোনো মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি। এরপরই তিনি জানান, মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। কলকাতার তারাতলার ব্রেস ব্রিজে নির্মীয়মান গোডাউনের ছাদ ধসে পড়ার ভয়াবহ বিপর্যয় নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে ধ্বংসস্তূপ থেকে একের পর এক রক্তাক্ত শ্রমিককে উদ্ধারের কাজ যখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে, ঠিক তখনই এই দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে এক নজিরবিহীন রাজনৈতিক নাটকীয়তার সৃষ্টি হলো। বুধবার দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধার কাজে তদারকি করতে নবান্ন থেকে রওনা দিয়েছিলেন রাজ্যের 2 নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতার বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম। কিন্তু ঘটনাস্থলের মাত্র কয়েক মিনিট দূরত্বে পৌঁছালেও শেষ পর্যন্ত সেখানে গিয়ে পা রাখতে পারলেন না কলকাতার প্রাক্তন মহানাগরিক। মাঝ রাস্তায় পুলিশি বাধার মুখে পড়ে কার্যত বাধ্য হয়েই তাকে ফিরে আসতে হয়। নবান্ন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারাতলার মূল দুর্ঘটনাস্থল থেকে মাত্র 300 মিটার দূরে
ফিরে আসতে হয়েছে ফিরহাদকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, যেহেতু ঘটনাস্থলে গিয়ে প্রাক্তন কাউন্সিলরকে ধাক্কা খেতে হয়েছে, তাই এই সময় তার সেখানে যাওয়ার সমীচীন হবে না। প্রাক্তন মেয়রের হাতে সম্মানহানি না হয় সে কথা মাথায় রেখেই এই অনুরোধ করা হয়। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর থেকেই প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় সমস্ত স্তরের নেতাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান যে কতটা কঠিন হয়ে পড়েছে তা আজ সর্বজনবিদিত। একদিকে আর্থিক দুর্নীতি ও জালিয়াতির মামলায় অতীন ঘোষ, শওকত মোল্লাদের মতো হেভিওয়েটদের বিরুদ্ধে পুলিশের এফআইআর ও গ্রেফতারি চলছে। অন্যদিকে আমজনতার ক্ষোভ এতটাই চরমে যে রাস্তায় তৃণমূলের নেতাদের লক্ষ্য করে ক্ষুব্ধ সাধারণ মানুষের ডিম ছোড়ার ঘটনাও রোজকার চিত্র হয়ে দাঁড়িয়েছে। গভীর রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে 18 দিনের সদ্যজাত শিশুকে তুলে নিয়ে গিয়ে 1.5 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার এক হাড়হিম করা ঘটনা ঘটল বর্ধমানে। তবে ঘটনা 24 ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে শিশুটিকে হাওড়া থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে বর্ধমান থানার পুলিশ। এই শিশু পাচার কাণ্ডে এক স্থানীয় রাজনৈতিক কর্মী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানার বাজেপ্রতাপপুর স্টেশন সংলগ্ন এলাকার রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারের পাশে সপরিবারে থাকেন শম্ভু দেবনাথ। 18 জুন রাতে তার স্ত্রী তাদের 18 দিনের সদ্যজাত সন্তানকে পাশে নিয়েই ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে মা দেখেন পাশে শিশুটি নেই। একই সঙ্গে উধাও হয়ে গেছে তার মোবাইল ফোনটিও। চারদিকে খোঁজাখুঁজির পরেও বাচ্চার হদিশ না পেয়ে শেষ পর্যন্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে এক সন্দেহভাজন মহিলাকে চিহ্নিত করেন তদন্তকারীরা। এরপর দিনই স্থানীয় এলাকা থেকে তপিকা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করতেই পুলিশ জানতে পারে যে তপিকার স্বামী নীলু শেখের মাধ্যমে এই শিশুটিকে মোটা টাকার বিনিময়ে পাচার করা হয়েছে। ধৃত নীলু শেখ এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত। ধৃত তপিকা বিবিকে সঙ্গে নিয়ে পুলিশ দ্রুত হাওড়ার মালি পাঁচঘড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত নীলু শেখ। পরে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে পুলিশ দেখা মাত্রই মোটর বাইক ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করে নীলু। তবে পুলিশও পিছু ধাওয়া করে শেষ পর্যন্ত কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে তাকে পাকড়াও করে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।